আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাসু বন্ধুরা, আমরা হোয়াইট বোর্ডে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি। 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি? তো এখানে চারটা অপশন আছে। এই অপশনগুলো দেওয়া রয়েছে এখানে 5/12, 6/13, 11/24 এবং 3/8। কোন ভগ্নাংশটি বড়? যদি আমরা ভগ্নাংশ বের করতে চাই, বড় ছোট বের করতে চাই, তাহলে আমাদেরকে লসাগু নিয়ে কাজ করতে হবে। কিন্তু ছোট্ট একটা টেকনিকের ভিতরেও আপনি এইটা এদের মধ্যে কোন ভগ্নাংশটি বড় সেটা আপনি বের করে ফেলতে পারবেন যদি টেকনিকটি জানা থাকে। তাহলে আমরা দেখি একটু টেকনিকটি কি। প্রথমে আমরা দেখব যে এই দুটা ভগ্নাংশের মধ্যে তুলনা করব। এখানে 5, এখানে 12, এখানে 6, এখানে 13। তো আমি প্রথমত এই যে আমি যদি 5, 13, 65 করি, তাহলে এই ভগ্নাংশের জন্য অর্থাৎ উপরেরটার সাথে যেটা গুণ করব সেই ভগ্নাংশের কাজ করব। তাহলে 5, 13, 65। তাহলে আমি এই যে এটা 65 যদি আমি কাজ পাই, 5, 13, 65, এখানে 6, 12, 72। তাহলে 72 যেহেতু বড়, তাহলে এই ভগ্নাংশটি বড়। আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেটা উপরের সাথে গুণ করব সেটাই সেই ভগ্নাংশটি কাউন্ট করতে হবে। তাহলে 6, 12, 72। তাহলে আমি এটা আর করতে পারতেছি না, তাহলে আমি এটাতে যাই, এই মানটাতে করি। আমি 6 দিয়ে 24 কে গুণ করব। তো 6 দিয়ে যদি 24 কে গুণ করি, তাহলে আমাদের আসতেছে 724। 24 এর কত বসবে? 4, হাতে আছে 2, 6 দুগুণে 12, 12 আর 2 এ 14, 144। এরপর আমি গুণ করব, যেহেতু 6 আর 24 গুণ করছি, এরপরে 13 আর 11 গুণ করব, কোনাকুনি গুণ, এই মানটা গুণ। এই যে এখানে এই ভগ্নাংশের জন্য আসছে 144, এই ভগ্নাংশের জন্য। এখন আমি যেহেতু এখানে 11 আর 13 গুণ করলে, আমি আর 11 আর 13 একটু গুণ করে দেখি। 11 আর 13 গুণ করলে 3 একে 3, 3 একে 3, 1 একে 1, 1 একে 1। তাহলে 3, 4, 1, 143। তাহলে আমাদের এই ভগ্নাংশ বড়। তাহলে এই ভগ্নাংশ বড়, তাহলে এই দুইটা বাদ। তাহলে এই দুইটা দেখি একটু করে। এই যে 6 এর সাথে যদি আমি উপর নিচেরটা গুণ করি, 6 আর 48, 3, 13, 39। এই নিচেরটার সাথে উপরেরটা গুণ, 3, 13, 39। যেহেতু 3 এর মধ্যে 39 পেয়েছি এবং 6 এর মধ্যে 48 পেয়েছি, তাহলে এই ভগ্নাংশে 48 বড়। তাহলে আমাদের এই যে 6টা, এই 6টা 48, এই ভগ্নাংশটি বড়, এটাই বড়। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো এইভাবে করে আমরা খুব তুলনা করে আমরা এভাবে করে ছোট বড় ভগ্নাংশ বের করতে পারি। এই ধরনের ভগ্নাংশ, এই ধরনের ম্যাথ কিন্তু আমি আরো কয়েকবার দিয়েছিলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলের নাম এবিএস অনলাইন স্কুল, আপনারা অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সবগুলো ম্যাথ কিন্তু এভাবে করে দেওয়া রয়েছে। সো আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন অঙ্কগুলা, আর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।